সালামু আলাইকুম প্রিয় এসএসসি 26 ব্যাচের শিক্ষার্থীরা। তোমরা যারা এইচএসসি 28-এ উঠবা, তোমাদের এখনো প্র্যাকটিক্যাল পরীক্ষা বাকি এবং তোমরা আমাকে জানাচ্ছ যে তোমাদের স্লাইড ক্যালিপার্স এর সাহায্যে বস্তুর আয়তন নির্ণয়ের প্র্যাকটিক্যালটা যাতে আমি একটু করে তোমাদেরকে দেখিয়ে দিই। তো আমি তোমাদের জন্যই নতুন একটা ভার্নিয়ার ক্যালিপার্স বা স্লাইড ক্যালিপার্স যেটাই বলো সেটা কিনে নিয়ে আসছি। তো এটাতে আমি আজকে তোমাদেরকে একেবারে ডিটেলসে একদম পুঙ্খানুপুঙ্খভাবে বুঝিয়ে দিব যে কিভাবে একটা বস্তুর দৈর্ঘ্য মাপতে হয়, অথবা ব্যাস মাপতে পারো, অথবা প্রস্থ, অথবা উচ্চতা, অথবা গভীরতা, যাই বলো সবগুলাই আমরা পরিমাপ করা শিখবো আজকে। তো এই স্লাইড ক্যালিপার্সে আমি এনেছি, তোমরা এরকমই একটা স্লাইড ক্যালিপার্স তোমাদের প্র্যাকটিক্যাল পরীক্ষার সময় দেখতে পাবে। তো চলো আমরা ডিটেলসে বুঝে নিই। আচ্ছা আসো। তো এই যে দেখতে পাচ্ছ, এটা একটা হচ্ছে স্লাইড ক্যালিপার্স। এখানে প্রত্যেকটা অংশের পরিচয়টা আমি তোমাদেরকে দিয়ে দিই। আমি যেটা ঘোরাচ্ছি দেখতে পাচ্ছ, এটা হচ্ছে স্ক্রু। এই ঘোরানোর অংশটা হচ্ছে স্ক্রু। আর এখানে যে লম্বা এই যে স্কেলটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে প্রধান স্কেল। এটা হচ্ছে প্রধান স্কেল। ওকে, তারপর এই যেটা আমি মুভ করতেছি, যে স্কেলটা মুভ করানো হচ্ছে, দেখবা সেখানেও দাগ কাটা আছে এরকম। এটা হচ্ছে ভার্নিয়ার স্কেল। এটা হচ্ছে ভার্নিয়ার স্কেল। আর এটা হচ্ছে বহিস্থ চোয়াল, এর উপরের দুইটা হচ্ছে অন্তস্থ চোয়াল। তুমি যদি বাইরের ব্যাস মাপতে চাও এটা ইউজ করবা, ভিতরের ব্যাস মাপতে চাইলে এটা ইউজ করবা। আর এটা দিয়ে হচ্ছে আমরা গভীরতা মাপি, ডেপথ পরিমাপ করি। তাহলে কি কি দেখলা? ডেপথ পরিমাপক, প্রধান স্কেল, ভার্নিয়ার স্কেল। ভার্নিয়ার স্কেল নিচে হচ্ছে মিলিমিটারে দাগ কাটা, উপরে হচ্ছে ইঞ্চিতে দাগ কাটা। আর এটা হচ্ছে স্ক্রু, এটা হচ্ছে বহিস্থ চোয়াল, এটা হচ্ছে অন্তস্থ চোয়াল, আর এটা হচ্ছে ফিক্সড একটা অংশ, এই পাঁচটা। ওকে, তো তোমাদের অনেকের প্রশ্ন থাকে যে স্যার এখানের মধ্যে সেন্টিমিটারে কেন লেখা? এটা আসলে সেন্টিমিটার হচ্ছে প্রত্যেকটা পয়েন্ট, এই যে 14 সেন্টিমিটার, 15 সেন্টিমিটার, কিন্তু এগুলো আবার ভিতরে যেগুলো দাগ কাটা সেগুলো হচ্ছে মিলিমিটারে। আমরা তো জানি 1 সেন্টিমিটারে 10 মিলিমিটার। তো আমি তোমাদেরকে একটু করে দেখাই বিষয়টা। আমি সাদা কাগজের উপর রাখি, তাহলে বুঝতে পারবা বিষয়টা ক্লিয়ারলি। এটা হচ্ছে প্রধান স্কেল। প্রধান স্কেলে দেখেছো এই যে এখানে দাগ কাটা আছে, একটা দুইটা এরকম করে করে অনেকগুলো দাগ কাটা আছে। 0 থেকে 1 পর্যন্ত টোটাল 10টা দাগ আছে এখানে। এগুলো প্রত্যেকটা হচ্ছে 1 mm করে। আমি যদি লিখে দেখাই তোমাদেরকে, প্রত্যেকটা হচ্ছে 1 মিলিমিটার করে। ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের ভার্নিয়ার স্কেলটা। ভার্নিয়ার স্কেলের এটা এটা হচ্ছে মিলিমিটারে, আর এটা হচ্ছে ইঞ্চিতে। তা আমাদের প্র্যাকটিক্যালে কিন্তু আমরা মিলিমিটারে পরিমাপ করব। এখানে যদি খেয়াল করো, এখানে দাগ কয়টা দেখো, এখানে ভাগ সংখ্যা কয়টা, এখানে 20টা ভাগ আছে দেখো। এই 0 থেকে শুরু করে এই 0 পর্যন্ত টোটাল 20টা দাগ আছে দেখো। এই 20টা ভাগ আছে, এই যে 1 ভাগ, 2 ভাগ, মানে 0 থেকে 1 পর্যন্ত 2টা ভাগ দেখো, একটা দুইটা, এরপর 3 4 5 6 এরকম করে করে তুমি যদি গুনে দেখো এতটুকু পর্যন্ত টোটাল কয়টা ভাগ? 20টা ভাগ। তাহলে ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা হচ্ছে এখানে 20। ওকে, তুমি যদি আরেকটু খেয়াল করো, আমি একটু দেখাই। এই যে দেখো, একটু খেয়াল করো, এই যে আমার ভার্নিয়ার স্কেলের 0 দাগ প্রধান স্কেলের 0 দাগের সাথে মিলে গেছে। ভালো মতো খেয়াল করলে দেখবা, এই যে ভার্নিয়ার স্কেলের 0 দাগ প্রধান স্কেলের 0 দাগের সাথে মিলে গেছে। আমার এটা যেহেতু নতুন ভার্নিয়ার স্কেল, এখানের মধ্যে কোনো ত্রুটি নাই, যান্ত্রিক ত্রুটিটা নেই। যদি এরকম হইতো, ভার্নিয়ার স্কেলের 0 দাগটা প্রধান স্কেলের 0 দাগের চেয়ে একটু ডানে, আমার এখানে একটু ডানে মনে হচ্ছে, যদিও আমরা যদি এভাবে ফোকাস করি, আচ্ছা একটু ডানে বামে মনে হচ্ছে। নতুনগুলোতে সাধারণত ত্রুটিটা থাকে না। হ্যাঁ, যদি একটু ডানে হয় সেক্ষেত্রে আমরা ত্রুটিটা বের করার প্রসেসটা তোমাদেরকে বলে দিব, বামে হইলেও ত্রুটি বের করার প্রসেসটা বলে দিব। আচ্ছা, আমি তোমাদেরকে যেটা বুঝাতে চাচ্ছি, এই যে দেখো এখানে প্রধান, এই যে ভার্নিয়ার স্কেলের কয়টা দাগ এখানে দেখো, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20, 20টা 20টা দাগ। ঠিক আছে? এটা প্রধান স্কেলের 39টা দাগের সমান হয়েছে। খেয়াল করছো? 39টা, বরাবর 39টা দাগের সমান হয়েছে। আমার এখানে কলম, এখানে মনে করো আমরা কোনো একটা বস্তুর ব্যাস অথবা দৈর্ঘ্য মাপার জন্য প্রথমে যে কাজটা করব,
কাজের আগে আমি তোমাদেরকে একটু করে সূত্রটা বলে দিই। মনে করো সূত্র, কোনো কিছুর দৈর্ঘ্য মাপতে যাবে, সেটা হচ্ছে এল সমান এম প্লাস ভি ইন্টু ভিসি মাইনাস প্লাস মাইনাস ই। এটা হচ্ছে যন্ত্রের দৈর্ঘ্য, মানে যে বস্তুটা মাপবা সেটা দৈর্ঘ্য। এটা হচ্ছে প্রধান স্কেল পার্ট, এটা হচ্ছে ভার্নিয়ার সমপাতন বা ইংলিশে বলি ভার্নিয়ার কোইন্সিডেন্স, এটা হচ্ছে ভার্নিয়ার কনস্ট্যান্ট, আর এটা হচ্ছে ত্রুটি। ত্রুটির ক্ষেত্রে যদি ভার্নিয়ার স্কেলের শূন্য দাগটা প্রধান স্কেলের শূন্য দাগের চেয়ে ডানে থাকে, এই যে ডানে ডানে থাকলে ত্রুটি হবে প্লাস। ওকে, আর যদি ভার্নিয়ার স্কেলের শূন্য দাগটা বামে থাকে তাহলে ত্রুটি হবে মাইনাস। ওকে, তো আমরা এখন একটা যে কোনো একটা বস্তু পরিমাপ করে তোমাদেরকে দেখাই। মনে করো আমি এই কলমের ব্যাস পরিমাপ করব। এই কলমের ব্যাস পরিমাপ করার জন্য আমরা এই যে ভার্নিয়ার স্কেলে প্রথমে স্কেলটাকে স্ক্রু দিয়ে এইভাবে লুজ করে খুলবো, ঠিক আছে? খুলে এই যে কলমটাকে এখানে বসাবো, বসিয়ে এভাবে চেপে দিব। চেপে দেওয়ার পর স্ক্রুটাকে টাইট করে দিব যাতে স্কেলটা নড়তে না পারে। ওকে, এরপর তুমি চাইলে কলমটা সরিয়ে ফেলতে পারো। এই কলমটা আমি সরিয়ে ফেললাম। এবার আমরা যেটা ফোকাস করব, আমরা দেখব হচ্ছে এই যে ভার্নিয়ার স্কেলের শূন্য দাগ প্রধান স্কেলের কয়টা দাগ অতিক্রম করেছে সেটা হিসাব করব। দেখো প্রধান স্কেলের কয়টা দাগ অতিক্রম করেছে আমরা সেটা হিসাব করব। এখানে দেখো, এই যে দেখো 1 2 3 4 5 6 7টা ক্রস করছে 8টার আগে। তার মানে প্রধান স্কেল পার্ট এম সমান হচ্ছে 7। সমস্যা নেই। এ দেখো প্রধান স্কেল পার্ট এম সমান কত? 7। তোমরা ভালো মতো খেয়াল করে দেখো, এখানে কি বোঝা যাচ্ছে কয়টা? 5 6 7টা ক্রস করছে। এরপরে দেখো 8 নাম্বারটার ঠিক আগে হচ্ছে শূন্য দাগটা, ঠিক আছে? তার মানে আমাদের প্রধান স্কেল পার্ট 7 মিলিমিটার পেয়ে গেছে, প্রত্যেকটা দাগ 1 মিলিমিটার করে। এখানে প্রত্যেকটা দাগ 1 মিলিমিটার করে, 1 2 3, তাহলে এখানে 7 মিলিমিটার মাস্ট পেয়ে গেছো তুমি। এরপরে তুমি দেখবা শূন্য দাগ যেহেতু মিলে নেই, এখানের মধ্যে কোনো একটা দাগ প্রধান স্কেলের দাগের সাথে হুবহু মিলে যাবে। তো তোমরা একটু খুঁজে বের করার চেষ্টা করো, দেখো তো 1 নাম্বারটাও মিলে না, 1.5 2 কোনোটাই মিলে না, 3 মিলে না, 4 মিলে না, 5 এরটাও মিলে না। ভালো মতো খেয়াল করো, এই যে আমরা এখানের মধ্যে খুঁজতেছি, 6ও মিলে না, এই 7এরটা কাছাকাছি মিলে। এই যে দেখো 7এর পরে যে দাগটা আছে এটা একদম বরাবর মিলে গেছে না? এই দাগটা উপরে প্রধান স্কেলের দাগের সাথে বরাবর মিলে গেছে না এই দাগটা? তাইলে আমাদের এই দাগটা হিসাব করতে হবে। এইখান থেকে দেখো, এই দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 নম্বর দাগটা মিলে গেছে। তাহলে ভার্নিয়ার সমপাতন ভি সমান হবে 15। ভার্নিয়ার সমপাতন ভি সমান কত? 15। এখন আমাদের লাগবে, দেখো দৈর্ঘ্য পরিমাপ করার জন্য আমাদের এম লাগবে, ভি লাগবে, ভিসি লাগবে, প্লাস মাইনাস ই লাগবে। এখন ত্রুটিটা আমি ধরে নিয়েছি এই যন্ত্রের ক্ষেত্রে 0। ওকে, আমারটা যেহেতু নতুন যন্ত্র আমি ত্রুটি 0 ধরে নিয়েছি। যদি ত্রুটি থাকে ত্রুটি হিসাব করারও প্রসেস আছে, ত্রুটি হিসাব করার প্রসেসও বি ইন্টু ভিসিডি এই। ওকে, সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিব, সেটা টেনশন করেও না। তাহলে আমরা দেখো এম এর মান পাইছি 7, ভি এর মান পাইছি 15, কিন্তু ভিসিটা তো পাইলাম না। তো ভিসি বের করার ইকুয়েশনটা হচ্ছে ভিসি সমান হচ্ছে এস ডিভাইডেড বাই এন, প্রধান স্কেলের 1/ভাগের দূরত্ব ডিভাইডেড বাই ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা। তো প্রধান স্কেলের 1/ভাগের দূরত্ব হচ্ছে 1 mm, আর ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা হচ্ছে 20। 1কে 20 দিয়ে ভাগ দিলে কত আসে? হ্যাঁ, 0.05 mm। এখন কত হচ্ছে, এটাই হচ্ছে আমাদের ভার্নিয়ার কনস্ট্যান্ট 0.05 mm। এখন কত হচ্ছে, আমার স্কেলে তো এটা লেখাই ছিল, তোমরা কি খেয়াল করছিলা? আমার স্কেলে কিন্তু এটা 0.05 mm এটা লেখাই ছিল, ভার্নিয়ার কনস্ট্যান্টের মানটা লেখাই ছিল। তো তুমি চাইলে ডিরেক্ট এই ধরে করে ফেলতে পারো। তো এটা যদি হয় আমাদের ভ্যালুটা কত আসে একটু দেখি। এটা হচ্ছে 0.05 mm, তাহলে 15কে 0.05 দিয়ে গুণ দাও, 75, আর এইদিকে
7, তাহলে 7.75 দৈর্ঘ্য আসে 7.75 mm। আচ্ছা, এটা কি দৈর্ঘ্য? এটা হচ্ছে কিসের ব্যাস? ব্যাস, ওটা হচ্ছে কলমটার কি ব্যাস। তুমি চাইলে এখান থেকে তুমি ব্যাসার্ধ বের করতে পারো, ব্যাসার্ধ বের করে এটার আয়তন বের করে ফেলতে পারো। এটার যদি উচ্চতাটা মেপে ফেলতে পারো, এটা সিলিন্ডার শেপ ধরে পাই আর স্কয়ার এইচ দিয়ে কলমের আয়তন বের করে ফেলতে পারবা। তো আশা করি আমি বুঝাতে পারছি যে স্লাইড ক্যালিপার্সের সাহায্যে কিভাবে তুমি একটা বস্তুর দৈর্ঘ্যটা পরিমাপ করবা। তো তোমাদের পরীক্ষায় যেটা আছে, দৈর্ঘ্য পরিমাপ করতে হয়, প্রস্থ পরিমাপ করতে হয়, উচ্চতা পরিমাপ করতে হয়, ঠিক আছে? তারপরে তিনটাই যে সেম স্টাইলে পরিমাপ করে তোমরা কি করবা, হিসাব করে বসাই দিবা আর কি। ওকে, তো এতটুকুই আমি। আচ্ছা, ত্রুটির বিষয়টা একটু করে বলি। মনে করো জাস্ট আমার এটাতে ত্রুটি আছে ধরে নিয়ে আমি একটু যদি দেখাই, দেখো দেখো ত্রুটি আছে ধরে নিয়ে আমি একটু করে দেখাই। আমি ইচ্ছা করে একটু ডানে করে রাখবো, এটা তো মিলে গেছে। আমি ইচ্ছা করে একটু মনে করো একটু ডানে রাখলাম, মনে করো আমার যন্ত্রে এটা ত্রুটি আছে। তো ত্রুটি যদি থাকে, সেম এই ম্যাথটাই ত্রুটি থাকলে কি হইতো আমরা সেটা হিসাব করব। দেখো, মনে করো এই যে প্রধান স্কেলে 0 দাগ, ভার্নিয়ার স্কেলে 0 দাগের সাথে মিলে নেই। এখন আমাদের ইকুয়েশনটা ছিল এরকম, L সমান সমান m প্লাস v ইন্টু ভিসি মাইনাস প্লাস মাইনাস ই। প্লাস কখন দিব? যদি ভার্নিয়ার স্কেলে 0 দাগটা ডান পাশে থাকে। মাইনাস কখন দিব? যদি ভার্নিয়ার স্কেলে 0 দাগটা বাম পাশে থাকে। ওকে, তো আমাদের এখানে দেখো তো ভার্নিয়ার স্কেলে 0 দাগটা কোন পাশে? ডান পাশে। এখন ডান পাশে যেহেতু, এখন ত্রুটির মানটা কত হবে, ই এর মানটা কত হবে? যেহেতু ডান পাশে, এখানে হয়ে যাবে m প্লাস ভি ইন্টু ভিসি মাইনাস, তো সূত্রের মাইনাস, এখানে কি হবে প্লাস। ডান পাশে হইলে কি বলছি প্লাস, তাহলে প্লাস মাইনাসে মাইনাস ই থাকবে, ঠিক আছে না? তাহলে ই এর ভ্যালুটা কিভাবে হিসাব করব? ই এর ভ্যালুটাও হবে আবার কি ভি ইন্টু ভিসি। এই ভি ইন্টু ভিসি হচ্ছে এই যে একদম শুরুতে বস্তু মাপার আগেই ত্রুটি হিসাব করে ফেলবো আমরা। বস্তুর পরিমাপ নেওয়ার আগে আমরা কি হিসাব করে ফেলবো? ত্রুটির ভ্যালুটা হিসাব করে ফেলবো। কিভাবে? এই যে সেম, আবারও দেখবো যে এখানের কোন স্কেলে কোন দাগটা প্রধান স্কেলে দাগের সাথে বরাবর মিলে গেছে। তো আমরা একটু খুঁজে বের করি, আমি ভিডিও থেকেই দেখতেছি। আমার মনে হয় একদম লাস্টেরটা মিলে গেছে, না 9 নাম্বার দাগটা, 9 যে দাগটা আছে সেটা বরাবর মিলছে। 9 যে দাগটা, 9 দাগটা মানে হচ্ছে 18 নম্বর দাগ। এটা আমরা যদি হিসাব করি 1 2 3 4 এরকম করে, 9 মানে 18 নাম্বার। তাহলে এখানে ভি এর মান হবে 18, ভিসি এর মান কত 0.18 ইন্টু 0.05 mm। এটাই হচ্ছে ত্রুটির মান আমাদের। ওকে, এটা ডানে থাকলে প্লাস, বামে থাকলে কি মাইনাস। তাহলে ত্রুটির ভ্যালুটা এখানে যদি বসাই দাও, আর বাকিগুলো তো আগের মতো প্রসেস, কলম বসাবো, মাপবো, এরপর হিসাব করে যেগুলো আসে, এবার হচ্ছে ত্রুটি সহ থাকবে। ওকে, তো তোমাদের সাধারণত তোমাদের পরীক্ষায় যেগুলো থাকে সেগুলোতে ত্রুটিটা দেওয়া থাকে না, মানে ত্রুটি 0 ধরেই করা হয়। কিন্তু আমরা এখন যেটাতে করলাম, এটাতে চাইলে ইচ্ছাকৃত ত্রুটি নিছি আর কি, যান্ত্রিক ত্রুটি যদি থাকে। তো ত্রুটি থাকে দুই ধরনের ত্রুটি। আমি যদি বলি, ত্রুটি দুই ধরনের ত্রুটি থাকে, একটা হচ্ছে পর্যবেক্ষণগত ত্রুটি আর একটা হচ্ছে যান্ত্রিক ত্রুটি। মানে আমি পরিমাপ করতেছি, আমি পরিমাপ করার সময় আমি একটা পরিমাপগত ত্রুটি পেতে পারি, এটা পর্যবেক্ষণমূলক ত্রুটি। আর যন্ত্রের কারণে যেটা হবে সেটা যান্ত্রিক ত্রুটি। তো ত্রুটি হচ্ছে দুই ধরনের, তোমাদের যদি ভাইভাতে জিজ্ঞেস করা হয়, তোমাদের বইয়ের মধ্যেই লেখা আছে, এসএসসির বইয়ে, যে পরিমাপের ত্রুটি কয় ধরনের, দুই ধরনের। ওকে, তো আশা করি এটাতে তোমাদের কোনো সমস্যা হবে না। মনে করো এই যে এই কলমের ঢাকনার ভিতরের ব্যাসটা আমাকে মাপতে বলছে, তাইলে আমরা ওই অন্তস্থ চোয়ালটা ইউজ করব, বুঝছো, অন্তস্থ চোয়ালটা। আর বাইরেরটার জন্য আমরা বহিস্থ চোয়ালটা ইউজ করব, আউটসাইড জ, এটা হচ্ছে ইনসাইড জ। ওকে, তো আমার এখানে যদি কোনো একটা বোতলের ঢাকনা থাকতো, আমি তোমাদেরকে আর একটু ক্লিয়ার কাজ বুঝাতে পারতাম যে এটা বোতলের ঢাকনার ভিতরের অংশের ব্যাস, এটা হচ্ছে বাইরের অংশের ব্যাস মাপার জন্য। তাহলে তোমাদের যন্ত্রটা হবে ঠিক এরকম, তোমরা কিছুই না, জাস্ট স্কেলটা নাড়াবা, মানে একদম স্টেপগুলো যদি আমি সিম্পলি বলি, স্কেলটা নাড়াবা, ফিট করবা, স্ক্রুকে টাইট করবা, টাইট করে দেখবা মেইন স্কেলের কয় দাগ গেছে, ছোট ছোট দাগগুলা কয় দাগ গেছে, সেটা হচ্ছে প্রধান স্কেলের পার্ট। এরপরে দেখবা ভার্নিয়ার স্কেলের
কোন দাগটা মেইন স্কেলের দাগের সাথে মিলে গেছে, সেটা হবে বি। আর বিসি তো তোমাকে হিসাব করতে হবে এস ডিভাইডেড বাই এন করে বিসিটা হিসাব করবা, তাহলে এম প্লাস বি ইন্টু বিসি। আর ত্রুটি যদি থাকে আর কি, দুর্ভাগ্যজনক ভাবে যদি তোমার কাছে এমন একটা যন্ত্র পড়ে যেটা ত্রুটি আছে, তাহলে তুমি ত্রুটি হিসাব করবা, তাও ভি ইন্টু বিসি দিয়ে। কিভাবে? ওই যে শূন্য দাগটা রেখে দিবা, কটুক ডানে আছে, ডানে থাকলে প্লাস ইটা, আর বামে হলে মাইনাস, আর সূত্রের মাইনাসটা বরাবর রাখবা। বুঝতে পারছো? তো এই হচ্ছে তোমাদের স্লাইড ক্যালিব্রাসের প্র্যাকটিক্যালটা। আশা করি তোমরা বুঝতে পারছো। তোমাদের কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবা। আমি নেক্সট তোমাদের যদি অন্য কোনো বিষয়ে ভিডিও দরকার হয় অবশ্যই জানাবা, আমি সেই বিষয়ে তোমাদের জন্য ভিডিও আপলোড করব। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।